জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নিজের পরিবারকে খুশি রাখা, নিজের ফ্যামিলির যে মানুষগুলো আছে তাদের খুশি রাখা। তো সেক্ষেত্রে যদি আপনি গরিব ঘরে জন্মায় থাকেন তো কি করবেন? এটা কিন্তু একটা চিন্তার বিষয় যে আমি যদি গরিব ঘরে জন্মাই তাহলে আমার কি করণীয়? আমি কিভাবে ফ্যামিলি হ্যাপি রাখবো? সো সেক্ষেত্রে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে দেখেন, একটা গরিব ঘরে জন্মাইলে যখন আপনি স্কুলের ফিস দিতে গেলে ঝামেলা হয়, তারপরে স্কুলে যাতায়াত ভাড়া দিতে ওভারঅল সব কিছুর ভিতরে একটা ফ্যাক্টর থাকে। কারণ ঘরের চুলা না জ্বললে আপনার শিক্ষার আলোটা কিভাবে জ্বলবে? এটা আমি যুক্তি দিচ্ছি না, বাট কিছু কিছু এটা লাইফের সাথে ঘটে যাওয়া ঘটনা। সো সেক্ষেত্রে আপনার মা চাইবে আপনি লেখাপড়া করেন, আবার আপনার বাবাও চাইবে লেখাপড়া করেন, যতই কষ্ট হোক না কেন। তো দেখা যায় কি একটা পর্যায়ে গিয়ে আর ফ্যামিলির দ্বারা সম্ভব হয় না। এখন দেখেন ফ্যামিলির দ্বারা যেহেতু সম্ভব হয় না, সো সেক্ষেত্রে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আপনি যদি আপনার নিজ মর্জি মতো আপনার ইচ্ছা থাকেও, ইচ্ছা শক্তি থাকে যে আপনি লেখাপড়া করবেন, বাট আপনার ফ্যামিলি পারতেছে না যে নিজ ইচ্ছায় নিজ ইনকামে চলবেন। গরিব ঘরে জন্মাইলে ওটাও মাঝে মধ্যে মাঝে মধ্যে কি 99% সম্ভব হয় না, কারণ তখন আপনাকে যেভাবে আপনার ফ্যামিলি চালাইছে ঠিক সেইভাবে আপনার ফ্যামিলিকেও আপনার এখন চালানোর দায়িত্ব হয়ে গেছে, অর্থাৎ সময় হয়ে গেছে। এখন সম্পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে। সো সেক্ষেত্রে কি করণীয়? সো সেক্ষেত্রে লেখাপড়া ওখানেই ফুল স্টপ দিয়ে বাদ। কারণ গরিব ঘরে যেহেতু জন্মাইছেন বা জন্মেছে, তো সেক্ষেত্রে লেখাপড়ার ইচ্ছা শক্তি থাকলেও সব কিছু হয় না। এখন আরেকটা বিষয় কি যে আপনি কারো কাছে গিয়ে হাত পাতবেন বা কিছু, ওটাও সম্ভব হয় না, কারণ কেউ আপনাকে ওই মুহূর্তে সহযোগিতা করবে না। অনেকে গ্রাম্য এলাকার যে কিছু কিছু ময়মুরব্বী আছে বা কিছু, তো দেখেন 90% ময়মুরব্বী আপনার বাবাকে বা আপনার ফ্যামিলিকে বুদ্ধি দেবে কি জানেন? বলবে যে ছেলের তো বয়স হয়ে গেছে, তো বিদেশ পাঠিয়ে দেন বা কিছু এই সেই নানান কথা। তো দিন শেষে চিন্তা ভাবনা করে দেখা যায় কি জানেন, আপনি যদি গরিবের ঘরে জন্মান তাহলে আপনার কাছে যদি ওইরকম সুযোগ না থাকে, আপনার ফ্যামিলিগত যে সাপোর্টটা যদি না থাকে, তখন আপনাকে নিজ ইচ্ছা শক্তি যতই থাক না কেন লেখাপড়াটা ছেড়ে দিতে হবে, পরিবারের হাল ধরতে হবে। তো এই জিনিসটাই ভিডিওটা মেক করার একটা রিজন হচ্ছে কি যে আমার মনে হয় কি জানেন, গরিব হয়ে জন্মানোটা এক প্রকার পাপ। কারণ আপনি গরিব হয়ে জন্মেছেন মানে আপনি একটা পাপ করছেন। আর এই পাপটা মোচন করতে হলে আপনার কপালে শনি আছে। শনিটা কিরকম জানেন? আপনার সেই এসএসসি অনেকে দিতেও পারে বা জিএসসি দিয়েই কি কাজে নেমে পড়তে হয়। কারণ আপনি যদি ওইরকম বিবেকবান বা ওইরকম পজিটিভ মেন্টালিটির হয়ে থাকেন বা আপনার পরিবারের কথা চিন্তা করেন, তাহলে আপনার দ্বারা কখনোই সামনে আগানো সম্ভব হবে না। আর যদি আগানো সম্ভব হয় তা কোনোভাবে ক্যারি করা পসিবল না। সো সেক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে ইচ্ছা শক্তি থাকলেও গরিবের ঘরে জন্মাইলে আর লেখাপড়াটা চালু রাখা যায় না বা সম্ভব হয় না। তো এর জন্য আমি মনে করি যে গরিব হয়ে জন্মালে লেখাপড়া না করে কর্মজীবনে পা রেখে 20, 25, 30 বছরের বয়সে একটা ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়ানোটাই বেটার চয়েস হবে। কারণ বর্তমান সিচুয়েশন বা আগের সিচুয়েশন যাই বলেন না কেন, কারণ আপনি গরিব হয়ে জন্মাইছেন মানে এটা এক প্রকার পাপ।